প্রতি ব্লকে ব্লকে এটা সারা বাংলায় হচ্ছে যে আমরা মিছিল করব, আমরা বিক্ষোভ দেখাবো, আমরা অবস্থান করব। কারণটা হচ্ছে যে আজকে যারাই ঘটনাটা ঘটিয়েছে অত্যন্ত খারাপ ঘটনা, তার সাথে টিএমসি কোনোভাবে জড়িয়ে নেই বলে অথচ টিএমসির বদনাম করা হচ্ছে প্রতিদিন, পদত্যাগের দাবি করা হচ্ছে। এই যে কেরলে যেটা ঘটলো, এক এমএলএ একজন মেয়েকে ওইভাবে নির্যাতন করেছে, তাহলে সিপিএম পার্টি বা বিজেপি ওরা কেন আজ পর্যন্ত তার বিরুদ্ধে আওয়াজ তুলল না, আর কেন বলছে না সেখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই? কাজেই এই সব অন্যায়ের প্রতিবাদে আমরা এই মিছিল করব। আরজিকর আমাদের যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, দোষীর শাস্তির দাবিতে, দোষীর অবিলম্বে ফাঁসি চাই, সেই শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। যেমন দোষীকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। আমাদের আজকের লক্ষ্মীপুর গেট থেকে শুরু করে আমরা নামতপুর চৌমাথা পর্যন্ত আমাদের আজকের এই র্যালি। আপনারা জানেন যে আরজিকরের একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তারপর তিনি ঝাড়গ্রাম থেকে এসবের সঙ্গে সঙ্গে স্টেপ নেন এবং রাজ্য পুলিশ 12 ঘন্টার মধ্যে মেহুল আততায়ীকে ধরে। কিন্তু তারপরে মহামান্য আদালতের বিচারে সিবিআই সেই তদন্ত ভার নিয়েছে। কিন্তু তারপরে এতদিন কেটে গেল, সিবিআইয়ের কোনো এখনও পর্যন্ত সেইটার পর আর কোনো অগ্রগতি নেই এই কেসের। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বামফ্রন্ট মানে সিপিএম আর বিজেপি তারা বাংলাকে অশান্ত করার নোংরা রাজনীতি করছে। তারা নিজেদের দেখে না নিজেদের কী অবস্থা, তারপর কিন্তু তারা বাংলাকে অশান্ত চেষ্টা করে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে যেসব করে বাংলা বন্ধ রাখে এবং জানে নবান্ন অভিযান করে ছাত্র সমাজে নামে, কিন্তু সেখানে ছাত্র ছেড়ে অছাত্র বেশি। যারা ছাত্র কাকুরা যে পরে ওরা একটা যে বড় নবান্ন অভিযান করে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ খুবই শান্ত মাথায় সেটাকে ট্যাকেল করে। তারপরে সেটার দ্বারা আপনারা সবাই দেখেছেন যে তারা লাশের রাজনীতি করতে গেছিল, তো তারপরে যেমন কিছু হয়নি। তারপরে ওরা করে বাংলা বন্ধ, কিন্তু বাংলার মানুষ সেটাকে অসফল করে, উল্টিতেও তা অসফল হয়। তারপর আমাদের মাননীয় নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আমরা চাই যে প্রকৃত যে দোষী তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এবং এই ঘটনা একটা হচ্ছে মানসিক ঘটনা, এটাকে ঠিক করতে গেলে পুরো এটা শুধু এই রাজ্যের নয়, সারা ভারতবর্ষের এটা বিপদ। সেটাতে কি এবার নতুন আইন সৃষ্টি করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ বড় আইন চাই, সেই আইনটাকে করতে হবে। নাহলে আমরা জানেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি পার্সোনাল বিল আনবেন লোকসভাতে, যাতে এই আইনটা ফাঁসির যাতে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে কোনো কঠোর শাস্তি হয় তার একটা বিল আনার কথা হচ্ছে।